আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখছেন কদিম বলছি মধ্যপাড়া মাঠ, পাবনা জেলার। এখন আমি চলে এসেছি মধ্য প্রাঙ্গণ মাঠে। এখন দেখা যাচ্ছে অনেকগুলো ধানের ক্ষেত। এখান থেকে আমি একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করব এই ধানের ক্ষেতের ব্যাপারে। তো এখন আমি আঙ্কেলের কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ওই যে আঙ্কেল বসে বসে ধানের যত্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার আশীর্বাদে, বাংলাদেশের জনগণের আশীর্বাদে খুব ভালো আছে। আমি এসেছি ইউটিউব চ্যানেল থেকে। আপনার কিছু জিজ্ঞাসাবাদ করব। কোনো কি সমস্যা আছে জিজ্ঞাসাবাদ করলে? না না, কি সমস্যা, কি জিজ্ঞাসাবাদ করবেন? কারণ আমি একটা গরিব লোক, আমি কৃষক মানুষ, কি জিজ্ঞাসা করবেন করেন দেখি। তো আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমি হচ্ছে মাদারীপুর থেকে এসেছি। এই আপনার এই ইউটিউব চ্যানেলে যে ওই ডাটার ক্ষেত, তারপরে ওই যে গুড়া সজের ক্ষেত দেখেছেন, সেটা দেখে আমি খুব খুশি হয়েছি। সেটা থেকে আপনার কাছে খোঁজে চলে এসেছি। সো আপনার ধানের ক্ষেত, আপনার যে আমরা এই ধানের ক্ষেতে দেখতে পাচ্ছি দর্শকরা, আপনারা যে যে দেখছেন যে ধানের ক্ষেত, সেটা মানে আপনি কিভাবে এটা পরিচর্যা করেছেন এত সুন্দরভাবে? আমি পরিচর্যা বলতে, আপনি দেখতেছেন আমার এই পাশে ডাইনে অথবা বামে এই দুই দাগ জমি আমার আমার অর্থাৎ আমার লিজ রাখা। লিস্ট, হ্যাঁ, হ্যাঁ। আমার লিজ রাখা। এখানে আপনার 12 থেকে 13 শতাংশ, এখানেও 13 শতাংশ জমি আমার লিজ রাখা। এরাও 1500 টাকা, এরা 1500 টাকা বছরে। খালি শুধু এখানে এই ধানই হয়, আর কোনো কিছু হয় না। ও, তাহলে এই ধান যে মানে আপনি বুনেছেন, এটা কোন কোন বীজ থেকে আনা হয়েছে? এটা হলে গিয়া আপনার বৈজ্ঞানিক হরিপদ, আপনি হয়তো চিনতে পারেন কি না পারেন, যাই হোক বৈজ্ঞানিক হরিপদ থেকে বীজ আনা। হুম। এই যে বীজটি হলে গিয়া হরিপদ কাপালি, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। বৈজ্ঞানিক হরিপদ কাপালির আবিষ্কার করা এই নতুন এই বীজটি। মানে এই বীজগুলা। জি তো জি, এই বীজগুলা এই ধানের গোড়াটা কি শক্ত খুব? অনেক অনেক শক্ত। দেখেন, এই যে যত সাপোর্ট আসুক, ঝড় আসুক, তুফান আসুক, আমার এই ধান কিছু হবে না। কিন্তু অন্য অন্য ধান একবারে পড়ে যায়, তার ফলন পায় না, লাস্টে সিটিয়া হয়ে যায়। আর দেখেন আর গোপগুলি কত এই সুন্দর। ধানগুলো তো অনেক পোকা লাগে, তাহলে আপনার ধানগুলো পোকা লাগেনি কেন? ও, এই কথা যদি আমি বলি, যেহেতু আপনি দেখেন অন্যান্য পাশের জমিগুলি এত সুন্দর হয় নাই। আমার কাছে সবাই আসে, সবাই জিজ্ঞাসা করে। তবে এখানে নতুন আবিষ্কার করা আমি একটা জিনিস এখানে প্রয়োগ করছি, সেটা হলো গিয়ে কীটনাশক ছাড়া বিষ। সো গাইস, আমরা এখন মানে এই আঙ্কেলের জমি ছাড়া অন্য